ভিডিও শুরু করার আগে সকলকে জানাই জয় জগন্নাথ। সো গুড আফটারনুন, হ্যালো, আমি মৌমিতা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। পুরীতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আমরা মোটামুটি 1টা নাগাদ পৌঁছেছিলাম হাওড়া স্টেশন। যেহেতু অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম, তাই 1.5 ঘন্টা মতো অপেক্ষা করতে হয়েছিল। দেন একটু লেট করেই ট্রেনটা দিয়েছিল। এটা ছিল হাওড়া শতাব্দী পুরী এক্সপ্রেস। আর ফাইনালি আমরা এখানে ট্রেনে বসে পড়েছি আর যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। শতাব্দীতে আমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিকেল 4টে নাগাদ আমাদের একটা হালকা ফুলকা স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। তো এটা ছিল ভেজ স্যান্ডউইচ, দেন ছিল চা অথবা কফি, একটা চানাচুরের প্যাকেট আর একটা কচুরি। এই ট্রেনে এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই আমার জানা ছিল না যে দুপুরের লাঞ্চটা স্কিপ থাকে। তাই তোমরা অবশ্যই বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসো বা বাইরে থেকেও করে নিতে পারো। আমি চা লাভারদের ক্যাটাগরিতে পড়ি। তো সঙ্গে 1 কাপ চা, এরকম উইন্ডো সিট আর একটা পড়ন্ত বিকেল থাকলে ব্যাস, আমার মতো রোমান্টিক মানুষের জন্য এটা যথেষ্ট। আর কি চাই, তাই না বলো? আমাদের দুজনের মধ্যে আমি হচ্ছে একটু শীত কাতুরে, তাই ট্রেনে কিছুক্ষণ সময় কাটানোর পর আমার অবস্থাটা ঠিক এরকম ছিল। এখন বাজে ঠিক রাত 8:30 আর আমাদের দিদি ছিল ডিনার। সকালে বেরানোর সময় সামান্য ভাত খেয়ে এলেও যেহেতু দুপুরে ভাত খাওয়া হয়নি, তাই খিদেটা খুবই পেয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই কি দিয়েছিল ডিনারে। আমাদের সিলেক্ট করা ছিল ননভেজ আইটেম। সেই মতো ছিল একটা ভাত, ডাল, রুটি আর একটা আলু ভাজা আর একটা টক দই। খাবারের পরিমাণ বা খাবারের কোয়ালিটি নিয়ে আমার খুব একটা মতামত ভালো নয়, কারণ আমার খুব একটা বেশি ভালো লাগে না। এমনিও আমি ট্রেনের খাবার খুবই কম খাই, অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ ট্রেনে অতটা হাইজিন মেনটেন করে সবকিছু করা হয় না। তো যাই হোক, যেহেতু বাইরে বেরিয়েছি একটা দিন, আমি অ্যাডজাস্ট করেই নিয়েছি নিজের মতো করে। তো খেতে বসেছি আর আমি কার্টুন দেখবো না সেটা তো হয় না। তো ট্রেনের মধ্যেও আমি অ্যাজ ইউজুয়াল কার্টুন দেখতে দেখতে, মানে ভূতু দেখতে দেখতে খাবার খাচ্ছিলাম। ডিনার করার ঠিক 5-10 মিনিট পর দিয়ে গেল একটা আইসক্রিম, তো এটাও খেয়ে নিলাম। এখন মোটামুটি ওই 10:30 নাগাদ বাজে। ট্রেনটা আধ ঘন্টা মতো লেট করেছে। এবার আমরা কিছুক্ষণ পরেই নামবো। ট্রেনটা একটু ফাঁকা, কারণ ভুবনেশ্বরে অনেকেই নেমে গেছে। নেক্সট ভিডিওতে সেই স্টেশনটা দেখাবো যেখানে আসার জন্য মানুষ অনেক অধীর আগ্রহ, অপেক্ষা আর প্রার্থনা করে থাকে। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।